সবকিছু তো লয়ে লেছো না? আজকাল তোর নজর এদিক সেদিক যাইতাছে, গুলা দেখা শখ জাগছে তোর? তুমি এসব কি বলতেছো? আমি শুধু গাড়িটা দেখছিলাম। তুই গাড়ি দেখতাছিলি? বাড়ির ভিতরে গাড়ির অভাব নাই, এই গাড়ি দেখা বাদ দিয়া তুই ভাঙ্গাচোরা গাড়ি দেখতাছস? আশিক, সত্যি করে বলতেছি, আমি শুধু গাড়িটা দেখছিলাম। তুই সত্যি গাড়ি দেখতাছিলি? তুই বাড়িতে চল, তোর আমি গাড়ি দেখাইতাছি। কিরে তুই কই যেতেছস আমার পিছে পিছে? তোমার সাথে বাসায় যাইতেছি। দেগুলা তুই বাড়িতে যাবি? তুই বাড়িতে হাইডা হাইডা যাবি, 10 কিলোমিটার রাস্তা যখন হাইডা যাবি তখনই তোর ছেলে দিদিকে তাকানো শখ মিটা যাইব। আশিক, তুমি তো আমার ফোন পার্স সবই নিয়ে নিলা। আশিক, তুমি বলো 10 মাইল রাস্তা আমি কিভাবে হেঁটে যাব? তুই হাইটা হাইটা বাড়ি যাবি, তুই বুলা দেওয়াস না? তোর বুলা দেওয়ার শখ মিটা যাইব, এটাই তোর শাস্তি। আশিক প্লিজ, প্লিজ শোনো না আশিক। কি ব্যাপার ছবি? এটাই কি তোমার সাকসেসফুল জামাই? এই কি তোমাকে মাথায় তুলে রাখে? আর তুমি এর জন্য আমাকে ছেড়ে চলে গেছিলা? ছবি, তুমি তোমার বাবাকে একটু বুঝিয়ে বলো। দেখো, সে হয়তো বা আমার বিষয়টা মেনে নিয়ে আমাদের বিয়েটা করে দিতেও পারে। আমি কি বলবো আমার বাবারে? আমি যে ছেলের সাথে প্রেম করি সে ছেলে শুধু 15,000 টাকা বেতন পায়। আর তুমি ভালো করেই জানো আজকাল 15,000 টাকা দিয়ে কিছুই হয় না। আরে ছবি, তুমি এটা কি বলতেছো? হ্যাঁ, আমি বুঝলাম, আমি মাত্র 15,000 টাকা স্যালারি পাই। এমনও হতে পারে আমি কিছুদিন পর আমি আমার জীবনে সাকসেস হতেও পারি, আর সেদিন তো আমারও টাকা পয়সার কোনো অভাব থাকবে না। রাখো তো এসব কথা, এখন আর এসব কথা আমার বাবা মানবে না। আমার বাবা এক জায়গায় বিয়ে ঠিক করছে, সে অনেক বড় বিজনেসম্যান, আমি তাকেই বিয়ে করব। আরে ছবি, রাখো তো এখন এসব কথা। রাখবো মানে? তোমার আমি একটা কথা শুনতে চাই না, তুমি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। জীবন আর বইলো না, ও আমার জীবনটা ধ্বংস করে দিছে। হ্যাঁ, আমার জামাইয়ের কাছে সবই আছে, কিন্তু আমি যেটা চাইছিলাম সে সেটা আমাকে কোনোদিনই দেয় নাই। আমরা মেয়েরা স্বামীর কাছে বেশি কিছু চাই না, শুধু একটু সম্মান, একটু ভালোবাসা, একটু চাই স্বামী আমাকে সময় দেখ, একটু ভালোবাসুক। ভালোবাসা তো দূরের কথা, ও আমাকে কথায় কথায় মারে। আমি মনে হয় মানুষ না, আর একটু রাগ হলে আমাকে পশুর মতো মারে। বুঝলাম না ছবি, ও যদি তোমার উপর এভাবে অত্যাচার করে তাহলে তুমি ওর কাছ থেকে চলে আসো না কেন? আমি ওর কাছ থেকে চলে আসতে পারবো না, কারণ আমার বাবা ওর থেকে কিছু টাকা হাবলাত নিচ্ছে। এই জন্য মূলত আমি ওর কাছ থেকে চলে আসতে পারি না। আর ওর কাছে থাকা ছাড়া আমার কোনো উপায় নাই। আমি যে পাপ করছি তার শাস্তি পাইতেছি। আর সব থেকে বড় কথা হলো কি, আমার কাছে মনে হয় আমি যে পাপ কাজটা করছি তার শাস্তি পাইতেছি। আচ্ছা, এসব কথা বাদ দাও, এখন বলো তোমার ওয়াইফ কেমন আছে? সত্যি বলতে ছবি, আজ পর্যন্ত আমি বিয়ে করিনি, কারণ তোমার জন্য আমার এইখানে যে ভালোবাসাটা ছিল, এই ভালোবাসাটা আমি তোমাকে ছাড়া কাউকে দিতে পারবো না। সেজন্য আমি আজ পর্যন্ত বিয়ে করিনি। আমরা যদি দুজন একসাথে থাকতাম, তুমি যদি আমাকে বিয়ে করতে, তাহলে আমরা দুজন সুখে থাকতাম, তাহলে আর শুধু শুধু এতগুলো লাইফ নষ্ট হতো না। তোমার জন্য যে আমি এখানে ভালোবাসাটা রাখছিলাম, মূলত সেটার জন্য আমি বিয়ে করিনি। জীবন, তুমি বিয়ে করে নাও, পুরনো স্মৃতিগুলো মনে করে তুমি তোমার জীবনটা নষ্ট করো না। আমি তোমার জীবন থেকে অনেক আগেই চলে গেছি। তাছাড়া তুমি অনেক ভালো মানুষ, তুমি তোমার ওয়াইফরে অনেক ভালো রাখবা। আমি যে ভুল করছি তার শাস্তি আমি এখন পর্যন্ত পাইতেছি। আমি শুধু ভাবি সেদিন আমি যদি তোমার কথাটা মেনে নিতাম তাহলে আজকের দিনটা আমার অনেক সুন্দর হইতো। তাছাড়া আমি শুই না খুশি হইলাম তুমি তোমার জীবনে সাকসেস হয়েছো। সাকসেস? আমি লাইফে সাকসেস হয়ে কি করলাম? যার জন্য আমি এত কিছু করলাম, যার জন্য আমি এত কষ্ট সহ্য করলাম, আমি তো তাকেই পেলাম না। তাহলে এখন তুমিই বলো, আমার এই সাকসেসের মূল্য কি? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই। আশেপাশের লোকজন দেখলে তোমাকে আর আমাকে খারাপ বলবে। থাকো তাহলে, আমি যাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।